सबसे परे हो जहां न फासले चले जाए चले जाए चले जाए चले जाए सभी से दूर खो जाए हम एक दूसरे में होना तू भी चाहे बस चाहे बस चाहे बस चाहे फितूर में चूर हाथों में हाथ लेकर चले जहाँ पे प्यार हो न कोई तकरार हो चाहतों का मीठा सा सुरूर just one love tonight হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনিক স্টক। ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছো ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম সিলেট ট্যুরে। তো এই ট্যুরে সিলেটের চা বাগান থেকে শুরু করে রেমাকালেঙ্গার গহীন জঙ্গলে যেসব ভয়াবহতার মুখোমুখি হয়েছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিই রাত 10:30টায় শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর এখন বাজে ভোর 4:20। আমরা খুব দ্রুতই পৌঁছে গিয়েছিলাম। ট্যুরিস্ট এলাকা হওয়াতে আমাদের অটো রিক্সা পেতে একদমই সমস্যা হয়নি। আর এখন আমরা চলে যাব পানসি হোটেলে। হোটেলে এসে দেখলাম এটা তালাবন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু সকাল হলেই ভিড়ের ঠেলা এখানে আসলে জায়গা পাওয়া যাবে না। হোটেল খোলার ওয়েট করতে করতে আমরা বাইরে এসে ভোরের আকাশটা দেখছিলাম। এত সুন্দর লাগছিল আকাশটা যে কি বলবো। যাই হোক, এরপরেই আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন সকালের নাস্তাটা সেরে নিব। এরপরেই আমাদের রিজার্ভ চাঁদের গাড়িটি চলে আসবে আমাদের নিতে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে আমাদের নিতে। আমার তো মনে হচ্ছে সিলেটের সবচেয়ে সুন্দর চাঁদের গাড়ি এটি। আমি তো প্রচণ্ড এক্সাইটেড। সবাই মিলে এখন গাড়িতে উঠে পড়ব। গাড়িতে উঠেই যার যার জায়গা আমরা নিয়ে নিয়েছি। আমি কিন্তু চাঁদের গাড়িতে উঠলে কখনোই বসি না, সব সময় দাঁড়িয়ে যাই। সো লেটস গো টু মাধবপুর টি গার্ডেন উইথ আস। আঁকাবাঁকা উঁচু নিচু পথ পাড়ি দিয়ে চলে আসলাম মাধবপুর টি গার্ডেনে। এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আর ভিতরে ঢুকতেই চোখে পড়লো অপরূপ সুন্দর এই লেকটিতে। এই চা বাগানে কিছু বড় বড় পাহাড় রয়েছে, যার কারণে বান্দরবানের একটা ভাইব পাওয়া যায়। আর পাহাড় ট্রেকিং আমার কাছে তো অনেক পছন্দের। এত কষ্ট করে এত উঁচুতে ওঠার পর যখন একটা সুন্দর ভিউ পাওয়া যায় তখন সব কষ্ট সার্থক মনে হয়। যাই হোক, এরপরে আমাদের নেক্সট স্পট হলো লাউয়াছড়া গার্ডেন। লাউয়াছড়া আসতেই হালকা একটু বৃষ্টি শুরু হয়ে গেল। কিছু করার নাই, এর মধ্যেই আমাদের ভিজিট করতে হবে। এই হলো লাউয়াছড়া সেই বিখ্যাত রেল লাইন, যেটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভিতে ইউজ করা হয়েছে। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো রেমাকালেঙ্গা। সো রেমাকালেঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি।
আর এর মধ্যেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। বৃষ্টিটাকে আমরা প্রচণ্ডভাবে এনজয় করেছি। আমাদের সব ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল এই বৃষ্টিতে ভিজে। প্রায় 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ফরেস্ট রেমাকালেঙ্গায়। এখন আমরা কটেজে চেক ইন করবো, দেন ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়বো জঙ্গল ট্রেকিংয়ে। এই তো স্নান সেরে খেতে যাচ্ছি, আর আমার ক্ষুধার্ত ফ্রেন্ডগুলো আমাকে ছাড়াই খেতে বসে গেছে। যাই হোক, আমরা খাবারের জন্য অর্ডার করেছিলাম হাঁসের ভুনা, মুরগির মাংস, সবজি, আলু ভর্তা, ডাল। খাবারের স্বাদ অনেক ভালো ছিল। আর এবারে লাঞ্চ শেষ করে আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে টেন্টগুলো জাস্ট সেটিং করা হচ্ছিল। আমাদের রাতে থাকার কথা ছিল টেন্টে, বাট বৃষ্টি এসে সব কিছু ভেস্তে দিয়েছে। তাই ছেলে ও মেয়েদের জন্য আলাদা 2টো কটেজ আমরা নিয়ে নিয়েছিলাম। বৃষ্টি থেমে গেলেই আমরা আবার বেরিয়ে পড়লাম জঙ্গল ট্রেকিংয়ে। জানি না আমরা কোথায় যাচ্ছি, কত দূরে যাচ্ছি, তবে প্রকৃতিকে একটু কাছ থেকে দেখতে হলে একটু অ্যাডভেঞ্চারাস তো হতেই হবে। জঙ্গলের ভিতরে যতই ঢুকছিলাম ততই চারিদিক নিস্তব্ধ হয়ে যাচ্ছিল, আর ভয়ে গা ছমছম করছিল। আসলে এই বনে কয়েক প্রজাতির সাপ থেকে শুরু করে হনুমান, বানর, মেছো বাঘ, উল্লুক, তারপরে সজারু সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী রয়েছে। সো কথায় আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমরা সাপের ভয় পেতে পেতেই একটা আস্ত পাইথন এসে আমাদের সামনে হাজির। আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম, কিন্তু সাথে এত সাহসী বন্ধুরা থাকলে সব বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। সো ঘুরতে ঘুরতে চলে আসলাম রেমাকালেঙ্গার সেই ওয়াচ টাওয়ারে। এই টাওয়ারটা অনেকটা নড়বড়ে ছিল, আমরা যখন উঠছিলাম প্রায় দুল ছিল, আর এখানে 2 জনের বেশি ওঠা নিষেধ। আর এই টাওয়ার থেকে জঙ্গলের ভেতরের লেক এবং আশেপাশের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। এবারে আমরা কটেজে ব্যাক করব, কিন্তু কটেজে ব্যাক করার সময় প্রায় অন্ধকার নেমে আসে, আর আমরা রাস্তা হারাই ফেলি। ঘুরে ফিরে সেম রাস্তায় আসছিলাম, বুঝতে পারছিলাম না যে কোন রাস্তায় যাব। প্রায় 2 ঘন্টা জঙ্গলে ঘুরে ঘুরে ফেরার পথ খুঁজে পাই। আমাদের মতো এরকম ভুল কেউ করিও না, যখন তখন বিপদ আপদ চলে আসতে পারে। সো অবশ্যই সাথে একজন গাইড নিয়ে এসে তোমরা জঙ্গল ট্রেকিং করবে। কটেজে ব্যাক করি, ফ্রেশ হয়ে বনফায়ার আর বারবিকিউ স্টার্ট হয়ে যায়। সাথে আমাদের চায়ের আড্ডা, গান, গল্প সব কিছুই জমে উঠেছিল। আড্ডা শেষে সবাই খেতে চলে আসলাম। বারবিকিউয়ের সাথে ছিল পরোটা, সালাদ, আর বারবিকিউটা খুব টেস্টি হয়েছিল, যা বলার মতো না অ্যাকচুয়ালি। লেগ পিসটা আমাকে দিয়ে দে। বলে বিশ্বস্ত বন্ধু, লেগ পিসটা দিতে পারতেছিস না? বিশ্বস্ত কোনো বিশ্বস্তই না। এইটাই প্রুফ, এই দেখো, এইটাই তার প্রুফ। কোনো বিশ্বস্তই না, ও হচ্ছে টোটাল হচ্ছে টাউট। হ্যাঁ, টাকা মারে দেয়, আমাদের মুভির টিকিটের টাকা মারে। সো নেক্সট ডে মর্নিং রেডি হয়ে নিলাম। আমরা এখান থেকে নাস্তা করে রওনা দিব। অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্ট করার কোনো কথাই ছিল না, বাট মামাদের হাতের রান্না এত ভালো আর ওনারা যথেষ্ট হাম্বল ছিলেন, তাই এটা আমরা আর মিস করলাম না। রেমাকালেঙ্গার সফর শেষ করলাম 1 কাপ চা দিয়ে। তবে তোমাদের সাথে দেখা হবে আবার সিলেটের কোনো এক জায়গায়, সেটা না হয় আপাতত রিভিল নাই করলাম। আর হ্যাঁ, তোমাদের কিছু কথা বলার আছে, সেটা হলো ব্যস্ততার মাঝে আমরা নিজেদের হারিয়ে ফেলি। আমাদের মন কি চাচ্ছে সেদিকে আমরা একটুও খেয়াল রাখি না, ফলে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, টেনশন সব কিছুই আমাদের গিলে ফেলে। তবে জীবনে মাঝে মধ্যে এমন ব্রেক দরকার, যেখানে টেনশন ফ্রিভাবে ফ্রেন্ডের সাথে হই হুল্লোড় করে এক মুঠো স্মৃতি নিয়ে বাড়ি ফেরা যায়।
বাই দ্য ওয়ে, আজকে প্রচুর কথা হয়ে গেল, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর ঘুরে বেড়াও। এবং ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা, বাই।